আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। লেবির কত করবি কর। কি করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়াবা না। তোমার বোনের নাম্বারে যদি ফোন করে তোমার বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আচ্ছা ঠিক আছে। হেই লাও। চাউমিন খেতে ভালো লাগছে না। হেমা কেন? আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সব সময় দুষ্টুমি, এখানে হবে না। প্লিজ না প্লিজ না। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আব্বা, বাড়ি চ। আমি বাড়ি যাবো না। আমি টনিকে বিশাল ভালোবাসি। আরে আরে, গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে? আমি ভাই। এই সোহেল, দুটো চেয়ারের সাথে বসু। দেখেন ভাই, সেলিম এই ভালোবাসা করে পালিয়ে এসছে। আমার জ্ঞানে বিটা দিদি আই ভালো, না হলে আজকে বুঝে বাড়ি নিয়ে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। বসেন চাচা। এ সামেদ, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। সেলিম মানুষ ভুল করে ফেলেছে, মেনে নিলে। ভাই তাহলে আজকে সেলিমের বিপরীত দিছি, কি বলছেন বলেন? কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামালানা ডেকে আয়। ঠিক আছে চাচা। কেমন আছে ছুটকি? ভালো আছি। তুই একা যে, ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ দিলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। টনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখগুলো মেরে দে। হ্যাঁ যাসি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনাবারের স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল। ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম নাকের এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল। আর এখন নেকলেস পরার স্বপ্ন দেখছি। আয় আয়, পিঠের মুখগুলো মেরে দে। জামাই তুমি কখন আসলো বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। বসো, আমি পিটির মুখগুলো মেরে দিই কি? কি ব্যাপার, বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেনে? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টোপাল্টা বলছো? তোমার আবার কি হলো? কিছু না, এমনি। ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো। যাবো, কটার সময় বেড়াবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বিকালবেলা বেড়ালে তো বসে যাবে। বৌমা, তোমার আপা এসে বাইরে আসো। আসছি মা। কি হলো, ছাড়ো। ছাড়বো না, কিছুক্ষণ বাদ দিতে তোমাকে ছেড়ে চলে যাবো। আর একটু থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আবার বইয়েরও অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? পাগলি কোথাকার, এই তো 6 মাস, দেখবে দেখতে দেখতে কেটে যাবে।
বৌমা, হ্যাঁ মা, আসি। ভালোভাবে যাস মধু। আরে মা, কান্না করছো কেন? এই তো সময় বাদ দিয়ে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি, নাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। বাবু, এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা। বিয়ে শাদী হয়ে গেছে, আবার পড়াশোনা করাবেন? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরা জানি। উচ্চ মাধ্যমিকটা দেওয়া থাকলে ছেলেপিলি তো মানুষ খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হল লিগি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়ার। এখন জামাইও থাকছে না 6 মাস বাড়িতে, এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, বাবু চলে গেল, আবার বুড়ি খেলি চলে যাবেন, বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। দুদিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো, হবে না? হ্যাঁ হতো তো, পরশুদিন আবার ভাসুরের মেয়ের বিয়ে, বুড়িকে নালি গেলে আবার রাগ করবে। ও তাহলে আর কি বলবো, যাও মা, রেডি হয়ে লাও গা। ঠিক আছে আব্বা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? বাড়ি যাবে না? এই হ্যাঁ যাব, টোটো পাচ্ছি না। ও এসো, বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাব, আপনি যান। আরে এসো তো, অত লজ্জা কিসের? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিব, তারপরে বাড়ি যাব। কিন্তু স্যার। আরে কে কিন্তু কিন্তু করছো, উঠে বসো। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসুনি, কোথাও গিয়েছিলে নাকি? এই হ্যাঁ, বাড়িতে ছিলাম না। এভাবে স্কুল কামে করলে পাশ করবে কি করে? আর কামাই করবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, মোবাইল আছে কাছে? এই হ্যাঁ, কেন? আমার নাম্বারটা টুকে নাও, নোটসগুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও, পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। 90640405। এই শাহিন, স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে। আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাইবি, যেতে পারবি না তো তোর কাজটা কে করবে রে? হ্যাঁ আমি যাব ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, রেডি হইলে। শাইন ভাই চলো। সত্যি টনি, তুই এত কাজ করতে পারিস না? কি করবো বলো ভাই, বিদেশে এসেছি তো কাজ করার লেগে। 6 মাস ইনকাম যদি 3 মাসে করতে পারি, তাহলে আবার ফাইল বলতে 6 মাস থাকতে হবে কেন বললো? ঠিকই বলিস। গত মাসে কত পেমেন্ট তুলিস? 25,000। আমি ফিটার ওই 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবার ওই 25,000 টাকা তুলে ফেলিস। সত্যি যা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার। সালমা শোনো। বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ,
ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল? এত দামি গিফট আমার জন্য? হ্যাঁ, তোমার কাছে এটা কিছুই না। তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি? একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, আর একদিকে তুমি। আমি শুধু তোমাকেই চাইবো। হ্যাঁ, আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। রিয়াজ, জড়িয়ে ধরবে না? তুমিও না? আরে আরে, এখানে না, কালকে রেস্টুরেন্টে দেখা করব। ঠিক আছে। বাইরে গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কল আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি হ্যালো, হ্যাঁ বলো। এতবার করে ফোন করছি, ফোন তুলছো না। কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম। মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো, তাই। ও, তার মানে তো বলতে চাইছো তোমাকে তো আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফালতু ফালতু রাগ করছো। আমি ওইভাবে বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে বলিছো। তুমি আমাকে একটু বিশ্বাস করো না। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে বিশ্বাস করবো তো কাকা বিশ্বাস করবো? ঠিক আছে ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিচ্ছু বলবো না। ও, তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারাদিন লোককে ফোন করে বেড়াই, তাই তো? দেখিছো, আবার তুমি আমাকে ভুল বলছো। সরি জান, সরি, আমারই ভুল হয়েছে। রাগ করো না প্লিজ। ঠিক আছে। শোনো না, হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি গিফট? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ বাদ দিয়ে আমার পরীক্ষা, একটু পড়তে বসি। হ্যাঁ হ্যাঁ পড়ো। গুড নাইট। হ্যালো, কার সাথে কথা বলছিলা? ওই টনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? সেদিন রাগ করে দিয়েছি। বোনের মোবাইলে বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। বাদ দেওয়ার কথা, এখন কি গেছে তাই বলো। এই তো খাওয়া দাওয়া করে শুলাম, শুয়ে শুয়ে আমার জানের কথা ভাবছি। ও তাই? হ্যাঁ, ওই কাকার মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়া, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো হয়ে গেলতে এসছে? আমি কাউকে বলিস নাকি? কেউ জানে না যে আমি বাড়ি আসছি। কেনে? সারপ্রাইজ দেওয়ার লেগে। আগে সালমাদের বাড়ি যাবো, ওকে ওর গিফটটা দেবো, তারপরে বাড়ি যাবো। সত্যি তুই সালমাকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, ওই তো আমার জীবন। এই টনি, ওই তো সালমা। টনি, সাথে ওই লোকটা কে? ও আচ্ছা আচ্ছা ভাইটা হবে হয়তো, পরীক্ষা চলছে তো, লেজ থেকে ছিল মনে হয়। হ্যালো বন্ধুরা, তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাইরে ঘুরতে যাব, দেখেন আপনাদের সামনে। তো আজকে বাড়ির পিছনে যাবো, অনেক দিন ধরে যাই না, ওই পাশে আমার ক্ষেত আছে, তো অনেক সুন্দর প্রকৃতি। তো আজকে যাবো, দেখেন অনেক পরিমাণ বাতাস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাতাসে আমার চুল টুল একদম নিয়ে যেতেছে। ও মাই গড, এত বাতাস! ওয়াও, শান্তি ভাই, বাতাস মানে শান্তি। ওইদিকে যাই, চুল টুল একদম আরো আলাদা লাগতেছে। দেখেন এখানে মূলত জঙ্গল। আমি ঘুরে আপনাদের নিয়ে। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর, চারদিকে সবুজ প্রকৃতি। এটা হচ্ছে একটা গ্রাম, আমরা গ্রামে থাকি মূলত। এটা
হচ্ছে বাড়ির পিছনের অংশ। পাও দেখছেন পিছনে কি সুন্দর জঙ্গলের মতো। তো আজকে কিন্তু রোজার দিন, কে কে রোজা রাখছেন অবশ্যই বলবেন। অনেক শান্ত প্রকৃতির আর কি এই জায়গাটা। কই যাওয়া যায়? ওইদিকে যাই, ওইদিকে আমার ক্ষেত আছে। ওয়াও, সুন্দর তো। গলায় ব্যথা করতেছে কেমন একটা। ওয়াও, পুকুরের মধ্যে পানি শুকাই গেছে, পরে দেখেন ধান লাগাই দিছে। বাপরে, কাকা লাগাইছে, আমাদের কাকা হয়। ব্রাইটনেসটা একটু বাড়াই দিই, কি বলেন আপনারা? হ্যাঁ, এখন ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের ক্ষেত, একেবারে কচু গাছ লাগাইছি। তো বাড়ির পিছনে একটু জমি আছে, তো তো কি করা, ভাবছি কিছু লাগাই তো যদি কিছু ফলন হয়। আর হচ্ছে বেগুন ক্ষেত, বেগুন আর সাথে আছে মরিচ। তো অনেক বড় বড় রয়েছে গাছগুলা। আর ওই পাশে মরিচও ধরতেছে, আর ওই পাশে কিন্তু কচু গাছ। ও, আমার তো হিসু ধরছে। নড়িয়েছি, সি সি নড়িয়েছি। গান বাইরেছিল। ওয়াও, সুন্দর তো প্রকৃতি। দেখেন কি পরিমাণ বাতাস, একবার গাছের দিকে লক্ষ্য করেন। দেখেন বাতাসে একদম উড়াই নিতেছে গাছ গাছালি, এত পরিমাণ বাতাস। আসলে কি যে এতদিন কিন্তু শীতকাল ছিল, তো শীতের মধ্যে আর কি বাইরে ঘুরতে পারতাম না। এখন বাতাস, মানে গরমকাল বলতে এই সিজনটা অনেক ভালো লাগে, কারণ এমন সময় গরমও লাগে ঠান্ডাও লাগে দুইটাই একসাথে। তো সেই একটাই বাতাসে দেখেন গাছ গোছ কি করতেছে, একদম ভাঙ্গে লাইতেছে, এত পরিমাণ বাতাস। আর মিষ্টি বাতাস ভালোই লাগে, এটারে মিষ্টি বাতাস বলে। পুকুর পাড়ে আছে মূলত। দেখেন চারদিকের পরিবেশ দেখেন আমার। এই দেখেন পিছনে কত বড় একটা জঙ্গল, ধান খেতে মাঝখানে। আর বাতাসে দেখেন আমার অবস্থা কি করতেছে, একদম উড়াই নিয়ে যাইতেছে গা। ওয়াও, আর এইদিকে দেখেন, ওয়াও, চারদিকে কি সুন্দর বাতাস। এই বাতাস গুলা সত্যি মিষ্টি লাগে অনেক। আমার লঙ্গি ভঙ্গি সব উড়াই নিচ্ছে। একটু বসে দেখেন পিছনে কি দেখছেন, কলা গাছ। আমাদের কলা গাছ এখানে মূলত অনেকগুলা ছিল। এই একটা গাছ দেখেন, এগুলা মূলত দূরাবি থেকে অনেক দূর থেকে আনা হয়েছে, যেহেতু যে আমাদের কলা গাছ নাই, তো কলা গাছ যাতে হয় সুন্দরভাবে বা ভালো ফলন পাই, এই জন্য আর কি দূরাবি থেকে আনছে অনেক। একটা জিনিস দেখে আপনাদের দাঁড়ান, প্রশাসন এই দেখেন বড় বড় দুইটা কলা গাছ ছিল, তো এটার উপর একটা কোনার মধ্যে একটা গাছ ছিল। তো এই গাছটা কাটার ফলে মানে গাছটা একদম কলা গাছের উপরে পড়ছে, আর গাছ আমার একদম দুইটা ভেঙে গেছে। এত কষ্টের ফল, এত দূরাবি থেকে আনলাম, আর এক নিমিষে শেষ হয়ে গেল। মানে কপাল নাই, কি করার, কপাল মন্দ হইলে যা হয় আর কি। একটু ঘুরে আসি এদিকে। জায়গাটা তো অনেক সুন্দর, সত্যি জায়গাটা অনেক সুন্দর।
আর আমি যেটা কিন্তু পুকুর পাড়ের ভিতরে আছি, এই পুকুরে সামনে একটা পুকুর আছে। আর দেখেন পুকুর পাড়ের নিরাপত্তার জন্য এই ইয়াগুলা দেওয়া হয়, মাছাগুলা দেওয়া হয়, এগুলা পুকুরের নিরাপত্তা। আরে ভাই জাম গাছ, এটা কি গাছের পাতা বলতে পারবেন? পাতা যারা দেখে চিনতে পারেন তারা অবশ্যই বলতে পারবেন এটা হচ্ছে জাম গাছের পাতা। ওয়াও, আজকে কিন্তু রোজার দিন, কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। অনেক বাতাস ভাই, দেখেন বাতাস একদম উড়াই নিচ্ছে, গাছ গাছালির অবস্থা দেখেন একবার, সব বাতাসের ফল। এই দেখেন পুকুর পাড়, আপনাদের সব একবার দেখছেন, এই দেখেন কি সুন্দর পুকুর পাড়। ওয়াও, আমাদের গ্রাম এটা মূলত ময়মনসিংহের একটা গ্রাম। তো একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকবার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।